বিভিন্ন চলচ্চিত্র গ্রুপে যারা সুশীল স্বাস্থ্য বা বিভিন্ন বিদেশি মুভি দেখতো, দেখা যেত যে তারা শাকিব খানের ব্যাপারে সবসময় নাক সিটকাতো। আমিও যে একেবারে তার বাইরে ছিলাম তাও না। তখন অত চলচ্চিত্র নিয়ে মাথা ঘামাতাম না। নিরপেক্ষ দৃষ্টিতে বিচার করতাম। মনে হতো যে ওই কমেন্টগুলো পড়ে আসলে আমারও হাসি আসতো। আমি ওইসব পোস্টে হাহা দিতাম। বাট আস্তে, আস্তে ডে বাই ডে আমি যখন দেখলাম যে শাকিব খান ইমপ্রুভ করছে, তখন আমার মনে হলো যে না, উনি নিজেকে ফিজিক্যালি এত ফিট করছেন, এত পরিশ্রম করছেন, ওনার আর কি ফায়দা? একটা মুভি করলে হয়তো ২০ লাখ ৩০ লাখ টাকা পাওয়া যায়, এই তো। কিন্তু এত কষ্ট, এত পরিশ্রম কেন করছে? শুধুই কি নিজের জন্য? এই যে লাইফ রিস্ক নিয়ে একেকটা মুভি শুটিং করে, এত সময়, তারপর নিজের ওজন কমানো, এই যে মন মতো শান্তিমতো যে সে সংসারটা করতে পারছে না। এই যে সারাদিন মুভি, এই যে সে মুভির জন্য সবকিছু স্যাক্রিফাইস করলো, ত্যাগ করলো এই ইন্ডাস্ট্রির জন্য। তখন আমার মনে হলো যে না, এই মানুষটাকে তো আসলে সাপোর্ট করা উচিত। এবং যখন দেখলাম যে না, শুধু তার ব্যক্তিগত কারণে তাকে সাপোর্ট করব তা না। মনে করেন মানে ব্যক্তিগত স্যাক্রিফাইসের কারণে সে যে এত বডি ফিটনেস ঠিক রেখেছে। মুভির কোয়ালিটিও তো ইমপ্রুভমেন্ট হচ্ছে। একটা সময় তার গান দেখলে অনেক হাসি আসতো। চ্যানেল পাল্টাতাম, ধৈর্য মানে ধরতো না। এখন যেটা হয়েছে যে মানে শুধু তাকাইই থাকি। মানে এত সুন্দর, এত মানে মানে অ্যাট্রাকটিভ। আর বিষয়টা হচ্ছে এখন ইউটিউবেও সার্চ দিয়ে তার গান শোনা হয়। শাকিব খানের তো অনেক গান দেখা গিয়েছে যেগুলো ২০১৬ পরে রিলিজ হয়েছে। সেসব মুভির অনেক গানই মুখস্থ বা শোনা হয় সবসময় ইউটিউবে। তো এই যে শাকিব খানের যে ট্রান্সফরমেশন, এটা এতদূর পর্যন্ত চলে আসছে যে এখন শাকিব খানকে নিয়ে যদি কেউ ট্রল পোস্ট দেয়, সেখানে তারা তো সাপোর্ট পায় না, বরং তাদেরকে পরবর্তীতে ক্ষমা চেতে হয়। শাকিব খান এখন নিজেকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যেখানে চাইলেই তাকে নিয়ে যা খুশি তা বলা যায় না। একেকটা দেশের একেকটা পাবলিক ফিগার থাকে। যেমন একটা সময় মাশরাফিকে নিয়ে যদি কেউ নেগেটিভ কথা বলতো, এটা কেউই সহ্য করতে পারতো না। তারপরে তামিম ইকবালকে নিয়ে, সাকিব আল হাসানকে নিয়ে, মানে এই যে কিছু মানুষ যারা হচ্ছে নিজেদেরকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই যে তাদেরকে ভালোবাসে। শাকিব খান ডে বাই ডে নিজেকে ওই জায়গায় নিয়ে গিয়েছে এবং বাংলাদেশকে খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করছে। দেখেন আমাদের বাংলাদেশ কে চিনতো বলেন? এখন দেখি বিভিন্ন ইউটিউবার থেকে শুরু করে দেশ বিদেশের নানা ইউটিউবার, যেখানে ইন্ডিয়ারাও আমাদেরকে খুবই তুচ্ছ-তাচ্ছিল্য করতো, তারাও এখন শাকিব খানকে নিয়ে মেতে আছে। পাকিস্তানের ইউটিউবাররা শাকিব খানের যেকোনো গান, যেকোনো ফটোশুট, যেকোনো কিছু রিলিজ হলে তারা রিঅ্যাকশন ভিডিও দিচ্ছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এমনকি সেদিন দেখলাম অস্ট্রেলিয়ান একজন লোকও হচ্ছে রিভিউ দিচ্ছে, আমেরিকান একজন লোক। এগুলো আমাদের জন্য কত গর্বের যে না, আমাদের দেশে এমন একজন আছে যে তার হচ্ছে কাজ নিয়ে মানুষ ডিসকাস করছে, তার গান নিয়ে মানুষ রিভিউ দিচ্ছে, তারা অ্যামেজড হচ্ছে। তো এই সেন্সে কিন্তু শাকিব খান এখন আসলেই অনেক বেশি আলাদা এবং সুনাম পাওয়ার যোগ্য। এখন যেটা ওই প্রথমে বললাম যে বিভিন্ন চলচ্চিত্র গ্রুপগুলোতে আগে শাকিব খানের মুভি নিয়ে রিভিউ দেওয়াই হতো না, বা শাকিব খানকে নিয়ে কোনো পোস্টই দেওয়া হতো না। বাট ইদানিং আমি দেখতেছি সেই গ্রুপগুলোতে শাকিব খানের কোনো পোস্টার রিলিজ হোক, টিজার হোক, গান রিলিজ হোক, হুমড়ি খেয়ে সবাই পোস্ট দিতে থাকে। দে আর নট শাকিবিয়ান, দে আর অর্ডিনারি পিপল। আমি অ্যাগেইন বলছি, তারা কিন্তু শাকিবিয়ান না। কিন্তু এই যে শাকিব খান জনসাধারণের মাঝে পৌঁছাতে পেরেছে, জনসাধারণ তাকে নিয়ে অ্যাপ্রিসিয়েট করছে। জনসাধারণের নায়ক ছিল হচ্ছে মান্না, ইলিয়াস কাঞ্চন, ওয়াসিম, রাজ্জাক, আলমগীর। এই যে সেই জায়গায় হচ্ছে শাকিব খান নিজেকে নিয়ে যেতে পেরেছে, হোক সেটা দেরিতে, তারপরেও তো পেরেছে। উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সব শ্রেণীর মানুষের কাছে শাকিব খান পৌঁছে গেছে। সো দিস ইজ দ্য মানে রিজন অফ প্রাইড, এটা আমি বলবো। এখন দেখি তুফানের জন্য অপেক্ষা করি, খুবই এক্সাইটেড। গতকালকে গানটা শুনেছি, আমি তো খুবই মুগ্ধ। অনেকবার শুনেছি টানা, শরীরে রক্ত গরম হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল লাইক আমি যেন কোনো মানে কোনো কিছু অর্জন করতে যাচ্ছি। এই ধরনের গানগুলো না মানুষের ইন্সপিরেশন অনেক বাড়িয়ে দেয়, সত্যি কথা। এবং মানুষের তেজ অনেক বাড়িয়ে দেয়। খুবই ইন্সপায়ারিং একটা সং, এবং আশা করি মুভিটা ভালো হবে। এবং এই মুভিটা ভালো হলে, যেখানে আমরা এত অ্যাপ্রিসিয়েট করছি, কিন্তু কিছু কিছু মানুষ কেন জানি এটা সহ্য করতে পারছে না, এই বিষয়টা একেবারেই ভালো লাগছে না। কবে যে এইরকম শাকিব বিদ্বেষ মনোভাব দূর হবে? এই যে শাকিব খানকে সবাই এত অ্যাপ্রিসিয়েট করে সিনেমা অঙ্গনে, কয়জন মন থেকে করে সেটাও তো দেখবার বিষয়। কেন যেন বোঝা যায় তাদের ফেস ল্যাঙ্গুয়েজ দেখলে। শাকিব খানের বড় শক্তি হচ্ছে সাধারণ দর্শক। এরা যতদিন শাকিব খানকে ভালোবাসবে এবং আল্লাহ যতদিন শাকিব খানকে
ভালো রাখবে, সুস্থ রাখবে। আমার মনে হয় এই শাকিব খানকে রুখে দেওয়া অনেকটাই অসাধ্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।